অন্নপূর্ণা যোজনাতে যখন আপনারা অ্যাপ্লিকেশান করতে বসবেন ঠিক তার আগে কি কি করতে হবে একবার জেনে নিন। তার জন্য আপনার কিন্তু যে অ্যাপ্লিকেশানটা সেটি স্মুথ হবে এবং আমি মোবাইলের মাধ্যমে টোটাল অ্যাপ্লিকেশানটা করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন এবং বাড়িতে বসেই আপনারা মোবাইলের মাধ্যমে সেটা করে নিন। প্রথমত আপনাদের যে যতজন মেম্বার থাকবে ততজন মেম্বারের যে আধার কার্ড থাকবে সেই আধার কার্ডকে কিন্তু স্ক্যান করতে হবে বা ফটো তুলে নিতে হবে এবং তার সাথে সাথে যে ভোটার কার্ডটি থাকবে সেই ভোটার কার্ডকে কিন্তু স্ক্যান করতে হবে বা ফটো তুলে নিতে হবে। এবার আধার কার্ডের শুধু ফ্রন্ট সাইডটাই যদি আপনারা স্ক্যান করেন হয়ে যাবে, কারণ ফ্রন্ট সাইডেই আপনারা অ্যাড্রেস এবং আপনাদের ছবি সহ সমস্ত কিছু ডিটেলস থাকে। এবং যদি আপনাদের আধার কার্ড ছোট থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ফ্রন্ট ব্যাক দুটোকেই স্ক্যান করতে হবে। এইরকমই আপনাদেরকে যখন ভোটার কার্ডটা আপনারা স্ক্যান করবেন বা ফটো তুলবেন তাহলে কিন্তু আপনাদেরকে ফ্রন্ট এবং ব্যাক দুটোকেই ফটো তুলতে হবে বা স্ক্যান করতে হবে। তো এই দুটো জিনিসকে ডকুমেন্ট রেডি রাখবেন। রেডি বলতে কেন বলছি রেডি রাখতে, রেডি হচ্ছে এই জন্য যে ডকুমেন্টটাকে কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট সাইজে করতে হবে। আপনারা পিডিএফও করতে পারেন, জেপিইজি করতে পারেন, মানে ফটোও তুলতে পারেন আর স্ক্যান করে আপনারা পিডিএফও বানাতে পারেন। কিন্তু দুটো ক্ষেত্রেই একটা নিয়ম হচ্ছে যে ছবির যে সাইজ হবে সেই সাইজ কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। এখন আমাদের যে মোবাইল বর্তমানে ছবি তুললেই কিন্তু 2 এমবি 3 এমবি করে এক একটা ছবির সাইজ হয়ে যায়। তো ছবির যে সাইজ সেটাকে কিন্তু ছোট করতে হবে এবং সেটা কিভাবে করবেন আমার ভিডিও আছে, অবশ্যই দেখে নিয়ে 1 মিনিটের মধ্যেই আপনার ডকুমেন্টগুলোকে সাইজ আকারে ছোট করে নিলেন। দ্বিতীয় প্রবলেম হচ্ছে এই যে ব্যাক এবং ফ্রন্ট আপনারা তো ফটো তুলবেন, দুটো ফটো হয়ে যাবে, কিন্তু আপনারা যখন আপলোড করবেন তখন একটা ফটোতে আপলোড করতে হবে। তো কিভাবে এই যে ফ্রন্ট এবং ব্যাক একই পেজের মধ্যে আপনারা সেট করবেন তাও দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আমার চ্যানেলে আগে ভিডিওটি দেখে নিন এবং মাত্র 1 মিনিটের মধ্যেই আপনার ডকুমেন্টগুলো রেডি করে নিন। তো শুরু করে দেওয়া যাক আমাদের আজকের অনলাইন ফর্ম ফিল আপ মোবাইলের মাধ্যমে। তো তার জন্য প্রথমেই আমরা চলে আসবো গুগলে এবং গুগলে গিয়ে আমরা টাইপ করব SOCIAL সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in। এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটা খুলে যাবে। প্রথম যে অপশানটি আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে কিন্তু ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে যে ফর্মটি আসছে এখানে প্রথমে আপনাকে আপনার যে স্টেট সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার রেজিস্টার একটা মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বরটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। দেওয়ার পরে একটা এই চ্যাপ্টার কোড রয়েছে, এটাকে দেখে দেখে দিয়ে আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে ওই নাম্বারে যে ওটিপি যাবে সেই ওটিপি নাম্বারটা দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করলে আপনার মেন ফর্মটা এসে যাবে। মেন ফর্মের মধ্যে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে প্রথমে তার ডিটেলস ফিল আপ করতে হবে। তো কী কী দিতে হবে, তার নাম, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার এবং তার ক্যাটাগরি অর্থাৎ SC ST জেনারেল হলে UR দেবেন আনরিজার্ভ। তারপর তার কন্ট্যাক্ট নম্বর এবং নেক্সট হচ্ছে কতজন ফ্যামিলি মেম্বার টোটাল রয়েছে ইনক্লুডিং HOF হেড অফ দ্য ফ্যামিলি। তো তারপর ডিসেবল কি না, তারপরে আধার কার্ডের ডিটেলস এবং আধার কার্ডের ডিটেলস মানে নাম্বারটা পুট করলেই আপনাকে ফটো আপলোড করতে বলছে। সেই ফটোটা আপনি আগে থেকে রেডি করে রেখেছেন, তো সেই ফটোটাকে আপনি সিলেক্ট করে নেবেন। নিয়ে আপনি আপলোডে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাবেন ছবিটি প্রিভিউ করার বা চেক করে দেখে নেওয়ার একটা অপশান দিচ্ছে, আপনি ক্লিক করে দেখে নেবেন। তারপর রয়েছে অ্যাড্রেস পোর্শন, যেখানে আপনার ভিলেজটিকে দিয়ে নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, রুরাল বা আরবান সেটাকে সিলেক্ট করবেন, যদি গ্রাম্য হয় রুরাল করবেন এবং এরপরে আপনার পিনকোডটা এখান থেকে সিলেক্ট করে নিলেন। নেক্সট আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং ব্লক, গ্রাম পঞ্চায়েত পরপর এই অপশানগুলি রয়েছে, সেগুলো অ্যাড্রেসের হিসাবে আপনি পরপর সিলেক্ট করে নেবেন। নেক্সট থাকছে আপনার ভোটার কার্ড মানে এপিক কার্ড। এপিক কার্ডের নাম্বারটা দেবেন এবং ভোটার কার্ড যেটা স্ক্যান করা আছে বা ফটো তোলা আছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, নিয়ে সেটাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে আবার ভিউ বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন যে ঠিকঠাক ছবিটা দিয়েছেন কিনা। তারপরে থাকছে অ্যাসেম্বলি, আপনার কোন অ্যাসেম্বলি থেকে ভোট দেন সেটাকে লিখে দেবেন। ভোটার স্লিপ থেকে দেখে নেবেন পার্ট নম্বর, তা এখানে পুট করে দেবেন। তাহলে আপনার কাজ কমপ্লিট। এবার নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার ডেটা চাইবে যে রেশন কার্ড আছে কিনা, তো রেশন কার্ডে ইয়েস করবেন এবং কী ধরনের রেশন কার্ড আছে সেই টাইপটাকে সিলেক্ট করে আপনার রেশন কার্ডের নম্বরটা এখানে পুট করতে হবে। তো রেশন কার্ডের নম্বরটা পুট করে আপনি নেক্সটে ক্লিক করবেন।
এরপর থাকছে আপনার বাড়ির তথ্য, অর্থাৎ আপনার ঘরে কটা রুম আছে, 3টের বেশি পাকা রুম আছে কিনা সেটা এখানে ইয়েস করবেন বা না থাকলে নো করবেন। পরে থাকছে আপনার ফ্যামিলি ওনার্সের যে ল্যান্ডের ডিটেলস, অর্থাৎ জমি জায়গা কতটা কি আছে তা এখান থেকে থাকলে ইয়েস করবে, না থাকলে নো করবে। যদি ইয়েস করে তাহলে তার পরিমাণ কতটা সেটা কিন্তু এখানে দিতে হবে, ডেসিমেলে লিখতে হবে, অ্যাপ্রক্সিমেট দিলেই এখানে কাজ চলবে। তো এরপর আপনার বাড়িতে 4 চাকা গাড়ি আছে কিনা সেটা জানতে বলেছে, তো না থাকলে নো লিখবেন, থাকলে ইয়েস লিখবেন। তার পরবর্তী থাকছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনি যদি প্রাইভেটে কোনো হেলথ ইন্স্যুরেন্স করিয়েছেন তাহলে সেটাকে ইয়েস করবেন, আর যদি না করিয়েছেন তো নো করবেন। তার পরবর্তী থাকছে আপনার ট্যাক্স, আপনি যদি ট্যাক্স পেমেন্ট করে থাকেন ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। আর প্যান কার্ড ডিটেলস এখানে দিতে হচ্ছে, আপনি ইয়েস করবেন, প্যান কার্ড ডিটেলসটা পুট করবেন। এরপর ফ্যামিলি ইনকাম এখানে পুট করতে হবে, টোটাল ইয়ারলি ইনকাম। তারপর থাকছে এমপ্লয়মেন্ট, অর্থাৎ কি কাজ করা হয়, গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস বা কিছু না করলে আনএমপ্লয়েড, সেটা সিলেক্ট করতে হবে। আর এডুকেশান কোয়ালিফিকেশান সিলেক্ট করে নেক্সট থাকছে আপনাদের পরিবারে কেউ এমএলএ, এমপি বা পঞ্চায়েত সদস্য আছে কিনা সেটাকে নো করে দিতে হবে। জিএসটি দেন কিনা সেটা নো করতে হবে। এবং এরপরে এসআইআরে 2026-এ আপনাদের ডাক পড়েছিল কিনা সেটা এখানে নো করতে হবে। এবং ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো রকম কোনো ফেসিলিটি পান কি না সেটা ইয়েস বা নো করতে হবে। যদি পান তো ইয়েস লিখবেন, যদি কোনো ফেসিলিটি না পান মানে কোনো স্কিমের টাকা যদি না পান তাহলে নো লিখবেন। আর যদি ইয়েস করেন তাহলে কি স্কিমের টাকা পান সেটা এখানে লিখতে হবে, এবং সেটাকে আপনি চালু রাখতে চান নাকি বন্ধ রাখতে চান, আপনি চাইলে এখান থেকে সেটা বন্ধ করতে পারবেন। এরপর আপনি সেভ অপশানে ক্লিক করবেন, করলে আপনার ফর্মটি এতক্ষণ যা ফিল আপ করেছেন সেটি সেভ হয়ে যাবে এবং দ্বিতীয় মেম্বারের জন্য আপনার অপশান খুলে যাবে। ফলে আপনি দ্বিতীয় মেম্বার, অর্থাৎ যার জন্য আমি এখানে অ্যাপ্লাই করতে চাইছি, তার ফর্মটি খুলে যাচ্ছে। এবং এই খুলে যাওয়া ফর্ম থেকেই আপনি সমস্ত কিছু একইভাবে ফিল আপ করবেন। লাস্টে, শুধু লাস্টের দিকে একটা চেঞ্জ আছে এবং সেটি খুবই ইম্পর্টেন্ট, চলুন সেটা কি আছে দেখে নিই। এক্ষেত্রে আপনি লাস্টের দিকে এই অপশানটি পাবেন, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। এখানে দুটো অপশান আছে, ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, এই অপশানটি সিলেক্ট করতে হবে, তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার কোনো অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে অলরেডি আপনি টাকা পাচ্ছেন কি না সেটিকে ইয়েস বা নো করতে হবে। তো অবশ্যই এটাকে সিলেক্ট করবেন আই অ্যাম অ্যাপ্লাইং। এবং আপনি কিন্তু যেটা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন সেটা ডিবিটির মাধ্যমে আসতো না, ফলে এটাকে নো রেখেই আপনি কিন্তু নেক্সট অর্থাৎ সেভ করে এগিয়ে যাবেন। পরবর্তী আপনার যে থাকছে 3য় নম্বর, যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে তাহলে কিন্তু সেই ফ্যামিলি মেম্বারের জন্য ফর্মটি খুলে যাবে। এবার দেখছেন যে উপরে আমার কিন্তু যার জন্য অ্যাপ্লাই করেছি সেখানে সবুজ হয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা এর জন্য অ্যাপ্লাই করেছি। তো 3য় যে মেম্বারটি আছে সে কিন্তু আমাদের অ্যাডাল্ট নয়, চাইল্ড। তো চাইল্ড অপশানটা সিলেক্ট করে নিতে হবে এবং তার ডিটেলসগুলোও আমরা পরপর পুট করে দেব। এর ক্ষেত্রেও লাস্টের দিকে একটু চেঞ্জ আছে, যেখানে তার স্কুল এবং তার ভ্যাকসিনেশান হয়েছে কিনা সেই ডিটেলসটা দিতে হবে। তো সেই জায়গাটাতে আমরা চলে এখানে ছেলের এডুকেশান অর্থাৎ কোন ক্লাসে পড়ে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে থাকছে স্কুল নেম, মানে ছেলের স্কুলের যে নাম সেখানে পুট করে দিতে হবে। স্কুল প্রাইভেট নাকি সরকারি সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে, প্রাইভেট স্কুল হলে প্রাইভেট, না হলে গভর্নমেন্ট স্কুল হলে সেটাকে সিলেক্ট করতে হবে। তারপরে ভ্যাকসিনেশানে ইয়েস করতে হবে, মানে আপনি ভ্যাকসিনেশান সব নিয়েছেন সেটাকে ইয়েস করে যখন সেভ ড্রাফটে আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনার ডিক্লারেশান অ্যান্ড কনসেন্ট এই অপশানটি আসবে, এখানে আপনি টিক করবেন এবং সাবমিট বটনে ক্লিক করলেই আপনার কিন্তু একটা আইডি জেনারেট হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশান আইডিটা আপনি সেভ করে রাখবেন। পরে আপনি এটাকে দিয়ে নতুন করে আপনার যে স্ট্যাটাস সেটাকে চেক করতে পারবেন।